সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসে, শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্ন বলা আছে, জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? আমি আবারও বলছি, জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সূর্যদিগল বাড়ি উপন্যাসের চরিত্র। 2 নং প্রশ্ন বলা আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রাইফেল রুটি আওরাত। সঠিক উত্তরটি হচ্ছে রাইফেল রুটি আওরাত। 3 নং প্রশ্ন বলা আছে, অনুপমের সমার্থক শব্দ কোনটি? আমি আবারও বলছি, অনুপমের সমার্থক শব্দ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মনোরম। অনুপমের সমার্থক শব্দ হচ্ছে মনোরম। 4 নং প্রশ্ন বলা আছে, বাল্মীকি শব্দের অর্থ কি? আমি আবারও বলছি, বাল্মীকি শব্দের অর্থ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে উই পোকার ডিবি। বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে উই পোকার ডিবি। 5 নং প্রশ্ন বলা আছে, শ্যামল পদের বিশেষ্য কোনটি? আমি আবার বলছি, শ্যামল পদের বিশেষ্য কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শ্যামলী। শ্যামল পদের বিশেষ্য হচ্ছে শ্যামলী। 6 নং প্রশ্ন বলা আছে, মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি? আমি আবার বলছি, মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গাজী মিয়ার বস্তানি। সঠিক উত্তরটি হচ্ছে গাজী মিয়ার বস্তানি। 7 নং প্রশ্ন বলা আছে, কোন বানানটি শুদ্ধ? আমি আবার বলছি, নিচের কোন বানানটি শুদ্ধ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সরীসৃপ। সঠিক উত্তরটি হচ্ছে সরীসৃপ। 8 নং প্রশ্ন বলা আছে, গড্ডল শব্দের অর্থ কোনটি? আমি আবার বলছি, গড্ডল শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ম্যাশ। সঠিক উত্তর হচ্ছে ম্যাশ। 9 নং প্রশ্ন বলা আছে, শুদ্ধ বানানটি নির্দেশ করুন। আমি আবার বলছি, শুদ্ধ বানানটি নির্দেশ করুন। নিচের সঠিক বানানটি হচ্ছে ঘরণী। ঘ অন্তস্তর মূর্ধন্য নদীর্ঘান্নি। ঘ অন্তস্তর মূর্ধন্য নদীর্ঘান্নি, ঘরণী। 10 নং প্রশ্ন বলা আছে, সুশিক্ষিত লোকমাত্র সুশিক্ষিত এই উক্তিটি কার? আমি আবারও বলছি, সুশিক্ষিত লোকমাত্র সুশিক্ষিত এই উক্তিটি কার? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রমোদ চৌধুরী। সঠিক উত্তরটি হচ্ছে প্রমোদ চৌধুরী। 11 নং প্রশ্ন বলা আছে, বেগম রোকেয়ার রচনা কোনটি? আমি আবারও বলছি, বেগম রোকেয়ার রচনা কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অবরোধবাসিনী। সঠিক উত্তরটি হচ্ছে অবরোধবাসিনী। 12 নং প্রশ্ন বলা আছে, হালে পানি পাওয়া অর্থ কি? আমি আবারও বলছি, হালে পানি পাওয়া অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে বিপদ মুক্ত হওয়া। সঠিক উত্তরটি হচ্ছে বিপদ মুক্ত হওয়া। 13 নং প্রশ্ন বলা আছে, আমার গানের মালা আমি করব কারে দান। এখানে কারে শব্দটিতে নিম্নরেখা পট্টিতে কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ এই কারের নিচে দাগ দেওয়া আছে। এই নিম্নরেখা শব্দটির কারক এবং বিভক্তি নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে নিচের সঠিক উত্তরটি চিহ্নিত করুন। চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কারে শব্দটি হচ্ছে কর্মে সপ্তমী। সঠিক উত্তরটি হচ্ছে কর্মে সপ্তমী। 14 নং প্রশ্ন বলা আছে, দুধের মাছি প্রবাদটির অর্থ কি? আমি আবার বলছি, দুধের মাছি প্রবাদটির অর্থ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সুসময়ের বন্ধু। সঠিক উত্তরটি হচ্ছে সুসময়ের বন্ধু। 15 নং প্রশ্ন বলা আছে, তাকে দিয়ে কিছু হবে না। আমি আবারও বলছি, তাকে দিয়ে কিছু হবে না। বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে
তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। এখানে তাকে হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। 16 নং প্রশ্ন বলা আছে তিমির শব্দের মিল শব্দ কোনটি? তিমির শব্দের মিল শব্দ কোনটি? নিচে সঠিক উত্তর চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অন্ধকার। তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। 17 নং প্রশ্ন বলা আছে বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? আমি আবারও বলছি, বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বীরাঙ্গনা। সঠিক উত্তরটি হচ্ছে বীরাঙ্গনা। বীর শব্দের বিপরীত শব্দ হচ্ছে বীরাঙ্গনা। 18 নং প্রশ্ন বলা আছে কেয়া পার করে যে এক কথায় প্রকাশ কোনটি? আমি আবারও বলছি, কেয়া পার করে যে এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পাটনি। সঠিক উত্তরটি হচ্ছে পাটনি। 19 নং প্রশ্ন বলা আছে মুখ চূড়া এর সঠিক অর্থ কোনটি? আমি আবারও বলছি, মুখ চূড়া এর সঠিক অর্থ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লাজুক। সঠিক উত্তরটি হচ্ছে লাজুক। আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্ন বলা আছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? কোন উপন্যাস থেকে উৎকলিত? আমি আবারও বলছি, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাস থেকে উৎকলিত? আপনারা নিচে সঠিক অপশনগুলোর মধ্যে সঠিক অপশনটি বেছে নিয়ে আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা। আমি আবারও বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।